কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা জায়েজ আছে কিনা, এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? তেলাওয়াতের সেজদার বিধান কি? কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পর নিষেধাজ্ঞা আছে? প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি, এতে আমার নামাজ হবে কিনা? আমার দুইটা প্রাইভেট গাড়ি আছে, একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন দুইটা গাড়ি ভাড়াতে আছে, এক্ষেত্রে জাকাতের হিসাব কিভাবে করবো অনুগ্রহ করে জানাবেন। আমাদের একটা দোকান আছে, এই দোকানটি একটি কবরস্থানের উপর নির্মিত, কবরস্থানটির বয়স 25 বছর। এখন দোকানটিতে একটি ওয়াশরুম নির্মাণ করা প্রয়োজন। এখন কি আমরা ওয়াশরুম তৈরি করতে পারবো? আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি, এজন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয়, আমার চাকরি জায়েজ হবে? কষ্ট দিয়েছি, তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি? পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে, যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে তারা জালিম, তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, তেলাওয়াতের সেজদার বিধান কি? যদি সেজদা না করা হয় তাহলে কি গুনাহ হবে? ভাই মুস্তাফিজুর রহমান, তেলাওয়াতে সেজদা দেওয়া ওয়াজিব। আপনি কোরআন কারীমের সেজদার যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে, এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে। আর সেজদা যদি আপনি না করেন, যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে। জান্নাতুল ফেরদাউস লিখেছেন, কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পর নিষেধাজ্ঞা আছে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন কথা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি, এটা কাটা যায় না, সেটা কাটা যায় না, তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না, তারপর এই যে আরেকটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না, একেবারেই ভিত্তিহীন কথা। আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন, মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন। ধরুন আপনার শ্বশুর মারা গেছে, তো আপনি তাকে দেখতে পারবেন, যার সাথে আপনার দেখা দেওয়া যায় তাকে আপনি দেখতে পারবেন। অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না। এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন, আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি, এতে আমার নামাজ হবে কিনা? হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিসে, মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না। এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে, প্রোগ্রামে, অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। বিধায় সুন্দর এবং সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাতে করা উচিত। অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন, যেটা পরে তিনি কোথাও যাবেন না, সেটা আল্লাহর দরবারে তিনি দাঁড়িয়ে যান। এটা আল্লাহর দরবারে দাঁড়ানোর যে শান মান, সেটার পরিপন্থী। তবে এই অবস্থা নামাজ পড়লে যাতে সতর যদি ঢাকা থাকে, এগুলো পাক থাকে যদি, তাহলে নামাজ হয়ে যাওয়া এক জিনিস, আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস। এরপর জুয়েল রানা আপনি লিখেছেন, আমার দুইটা প্রাইভেট গাড়ি আছে, একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন দুইটা গাড়ি ভাড়াতে আছে, এক্ষেত্রে জাকাতের হিসাব কিভাবে করবো অনুগ্রহ করে জানাবেন। ভাই জুয়েল রানা, আপনার যে দুইটা গাড়ি আছে, সেই দুইটা গাড়ির ব্যবহারেরটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক, কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না। যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা, সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে, কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য, সেটার উপরে কিন্তু জাকাত আসবে না। রাসনা বেগম আপনি লিখেছেন, আমাদের একটা দোকান আছে, এই দোকানটি একটি কবরস্থানের উপর নির্মিত, কবরস্থানটির বয়স 25 বছর। এখন দোকানটিতে একটি ওয়াশরুম নির্মাণ করা প্রয়োজন। এখন কি আমরা ওয়াশরুম তৈরি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি ওয়াশরুম তৈরি করতে পারবেন। আশিক রাসুল আপনি লিখেছেন আইডি থেকে, আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি, এজন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয়, আমার চাকরি জায়েজ হবে? ভাই, অবশ্যই আপনার এই চাকরি জায়েজ হবে না, কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয়, আপনি সেখানে লাইটিংয়ের কাজ করে মূলত একটা গুনাহের কাজের সহযোগী হচ্ছেন, যেটা একজন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না। সেই জায়গা থেকে আপনার জন্য এটা করা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি? যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি
তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে তার গুনাহের মাগফিরাত কামনা করবেন, মাফ চাইবেন তার পক্ষ হয়ে, এবং তার পক্ষ থেকে সাদাকা করবেন, এবং এমনভাবে নেক আমল করবেন যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের সন্তুষ্ট করবেন। এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন। তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন, কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন। এরপর প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে, যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে, তারা জালিম। তবু আহ, তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সঙ্গত হচ্ছে কিনা। কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা জায়েজ নেই, কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয়, এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয়। আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন, এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে, সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন, বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো। কোরআনের যে বিধান আছে সেই বিধানের আলোকে সাহাবীরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো, তিনি বিচার করতেন। পরবর্তী সাহাবীরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন, তার আলোকে বিচার করা হতো। তো বিচার প্রত্যেকটা ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে, যেটা ইসলাম সমর্থন করেন, এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি। বিধায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ আছে কিনা, এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? দেখুন, মহারণা যদি অনাদায় থাকে, মহারণা ধার্য হয়েছে দেননি বা অনাদায় থাকে, পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন, তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা না জায়েজ বা হারাম কাজ নয়। এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্ভে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। সাহাবা ইকরামের মধ্যে অনেকেই তাদের আপনার মোহর নগদে পরিশোধ করেছেন, অনেকে না, বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন, অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন। আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মোহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে, বিধায় এটা নাজায়েজ নয় এবং এর ফলে সম্পর্ক হারাম হয়ে যাবে না। অনেকে না জেনে এটাকে জেনা হবে, হারাম হবে সম্পর্ক এমনটি বলে থাকেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে মোহর ধার্য হয়েছে, আপনি যদি মোহর না দেন, বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই, এই বাধা যদি স্ত্রী দিতে চান, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে, বিকজ এটা তার অধিকার, বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন, প্রথমে সম্মত থাকেন, মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন, সেটার সুযোগ কিন্তু থাকবে না। মোহর পরিশোধ করতে হবে, না করলে স্বামী গুনাহগার হবেন। কিন্তু এর মানে এই না যে মোহর অপরিশোধিত থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে, সন্তান হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম।